Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jai Hassan in front of you. I hope you are bright and shine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার 8 শিখবো এবং সুন্দর একটি মজার ওয়ার্ড এটার সাথে আমরা পরিচিত হব, যেটা কিন্তু দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে খুবই বেশি কাজে লেগে থাকে। ওকে, তো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে দেয়ার। ওকে, তো দেয়ার অর্থ হচ্ছে এখানে বা সেখানে বোঝায়। আবার দেয়ার এর পরে যদি আপনি একটা ভার্ব ইউজ করেন, সেটা ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, ঠিক আছে, তার তার অর্থটা হয় কিন্তু এখানে আছে বা এখানে ছিল বা ভবিষ্যতে এখানে হবে। ওকে, তো দেন আপনি একটা নাউন ব্যবহার করবেন, দেন আপনি একটা প্লেস অর্থাৎ কোনো একটা স্থানের নাম ইউজ করে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো দেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, যেটা কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কাজে লেগে থাকে। তো চলুন আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে আমাদের কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার করি। ওকে, তো এখানে দেখেন, দেয়ার ইজ এ মস্কো ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। ওকে, তো যদি আপনি এখানে বলেন যে দেয়ার ওয়াজ এ মস্কো ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ ছিল। ওকে, তারপরে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু দেয়ার উইল বি এ মস্কো ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ হবে। ওকে, আপনি কিন্তু এভাবে বাক্য তৈরি করতে পারবেন। দেন দেখেন, দেয়ার আর টু মস্কোস ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে দুইটি মসজিদ আছে। তো এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এখানে দেয়ার এর পরে আর কিন্তু ব্যবহার হয়েছে, আর ব্যবহার হওয়ার কারণে কিন্তু আপনার এটা প্লুরাল হয়ে গেছে। ওকে, কি কারণে দেখেন, এখানে টু মস্কোস, এখানে এখানে যে মসজিদটার সাথে যেখানে উপরটাই এস নাই, কিন্তু এটা সিঙ্গুলার। ওকে, যখন প্লুরাল হবে একের অধিক, একটা না দুইটা মসজিদ বা দুইটা যে কোনো কিছু দুইটা বোঝাবে, তখন আপনারা একটা এস যোগ করবেন আপনার নাউনের সাথে। ওকে, তো দেখেন, দেয়ার আর টু মস্কোস ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে দুটি মসজিদ আছে। ওকে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে। এখানে কিন্তু বলতে পারি যে দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার ভিলেজ, আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল। ওকে, এটা বলা যায় যে দেয়ার উইল দেয়ার উইল বি এ কার ইন আওয়ার ভিলেজ, আমাদের বাড়িতে একটি গাড়ি হবে। ভবিষ্যতের কথা বলতে গেলে আপনি উইল বি ব্যবহার করবেন। ওকে, দেন দেখেন, দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, এখানে কিন্তু দেয়ার এর পরে আর ব্যবহার হয়েছে এবং এই যে টু মানে দুইটার ক্ষেত্রে আপনার অবশ্যই ইয়েসটা লাগাবেন কোথায়, আপনার নাউনের সাথে। ওকে, দেয়ার আর টু কার্স ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে দুটি গাড়ি আছে। ওকে, দেন এখানে যদি বলেন যে তাদের বাড়িতে দুটো গাড়ি ছিল, তো দেয়ার ওয়ার ব্যবহার করবেন। ওকে, কারণ ওয়াজ ওয়ার জানেন যে অতীতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওয়াজ ওয়ার, এবং বা বর্তমানের ক্ষেত্রে ইজ আর ব্যবহার করা হয় এবং উইল বি ব্যবহার করা হয় ভবিষ্যতের ক্ষেত্রে। ওকে, এই কনসেপ্টটা মাথার ভেতরে রেখে দিবেন। তারপরে দেখেন যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। তো দেন দেখেন, দেয়ার আর টু ফ্যানস অন দ্য টেবল, টেবিলের উপর দুটি কলম আছে। এখানে যখন দুইটা বলছে তখন কিন্তু আগে পেন্সের সাথে একটা এস যোগ হয়ে গেছে। ওকে, দেয়ার আর টু পেন্স অন দ্য টেবল, টেবিলের উপর দুটি কলম আছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কলমের কথা বলছে, এই কারণে আপনার পেন্সের সাথে একটা এর যোগ হয়েছে। ওকে, দেন দেখেন, দেয়ার ইজ এ হ্যাপিনেস ইন হ্যাভিং মাস মানি, অনেক টাকা থাকার মধ্যে অনেক সুখ নেই। ওকে, এখানে একটা যদি আপনি এই বাক্যগুলো নেগেটিভে করতে যে যাইতেন, তো সেক্ষেত্রে আপনি দেয়ার ইজ এর পরে এই যে ভার্বগুলো পরে একটা যদি নো লাগাই, নো বসান, তাহলে কিন্তু আপনার নেগেটিভ হয়ে যাবে যে দেয়ার ইজ নো এ মস্কো ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ নেই। ওকে, তো এখানে আপনি ব্যবহার করতে পারেন দেয়ার আরেন্ট টু মস্কোস ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে দুইটা মসজিদ নেই। ওকে, আপনি কিন্তু এখানে এই যে ভার্বগুলোর উপরে কিন্তু নট বসিয়ে সহজেই নেগেটিভে বলতে পারবেন। ওকে, তো আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের গ্রামে আমাদের গ্রামে একটি পুকুর ছিল। ওকে, এইটি কি হবে, এটা ট্রান্সলেশন করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ and you know that spoken English is the international language, and you should be a good fluent speaker. If you want to be a good fluent speaker, you have to practice a lot of. Okay, otherwise you cannot shine in your life. So only I can suggest you practice listening on perfect. Okay, so those people watching the video, please follow my